মনসামা মনসামা নাগের জননী মনসামা 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 নাগের জননী চাঁদ চূড়ামণি নিজের রেখে অষ্টমোড সাজিয়ে নিয়ে চলেছে ওই উজানি নগরে পুত্রকে শুভ পরিণয় করাতে। এই চাঁদ সদা ভুলে যাস না, আজ তোর পুত্রের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে যদি আমার চরণে দিয়েছে পুষ্প জল, সপ্তম পুত্র লক্ষিন্দরের হবে যে মঙ্গল। এই দম্ভিক ওরে চাঁদ সৌদাগর, আমি শিবকন্যা মনসা এসেছিলাম এই মর্তধামে তার হস্তে পুষ্প জল নিয়ে। হতাম আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত, কিন্তু তার বিনিময়ে পেলাম আমি তোর কাছ থেকে শুধু এই শুভদিনে দাম্ভিক চাঁদ সনগর পুত্রকে নিয়ে চলেছে ওই উজানি নগর। আমি শেষবারের মতো ওই দাম্ভিকের কাছে ছুটে যাব, সে যদি আমার রাঙা চরণে পুষ্প জল দেয় তবে আজকের দিনে পুত্রের হবে মঙ্গল। তাই নিজের রূপকে দূরে সরিয়ে সাজবো আমি বৃদ্ধ ব্রাহ্মণে।
হোক। জয় হরে গৌরীর জয়। বাজাও সবাই আনন্দ করো, বাজাও ওই কানের মুরন বন্ধ, এগিয়ে চলো উজানি নগর। আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে আমার কর্ণকুহুরে। কে কে তুমি? আমি আমি একে বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ। আচ্ছা বলো তো বৃদ্ধা ব্রাহ্মণী, এই শুভদিনের শুভক্ষণে কেন এসেছো মম সদনে? কেন এসেছি? হ্যাঁ, আমারই কর্ণে এসেছে হাজার হাজার বাধ্য বানিয়ে। তুমি এই পথ দিয়ে কথাই চলেছ। আজ আমার সন্তানের শুভ পরিণয়। ও তাই আমি আমার কনিষ্ঠ সন্তানকে নিয়ে যাচ্ছি মহা আনন্দে ওই উজানি নগর। বাহ, কত সুন্দর কথা। তোমার সন্তানের শুভ পরিণয় সত্য, কিন্তু শুভ পরিণয় বলে আজ এই বৃদ্ধ ব্রাহ্মণীকে কিছু ভিক্ষে প্রদান করবে না? বৃদ্ধা ব্রাহ্মণী, আমি শুভ দিনে শুভক্ষণে ভিক্ষে দিতে ওই নারীকে অক্ষম। কেন? আমি যে নারীকে ভিক্ষে দেব না। কেন তুমি আজ এই বৃদ্ধ নারীকে ভিক্ষে দেবে না? বারবার জয় পাতালে বাসিনী মনসা আমার ছলনার আশ্রয় নিয়েছে, তাই আমার হৃদয় মাঝারে ভয়। ও, কারণ তাকে যে আমি অঙ্গীকার করেছি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে দেব না। তাই বৃদ্ধা ব্রাহ্মণী, আমি এই শুভ দিনে তোমায় ভিক্ষে দেব না। ভিক্ষে যদি দিতে হয়, আমি সন্তানকে নিয়ে যাচ্ছি উজানি নগর। রাখায়ের বিবাহ সমাপ্ত করে যখন ফিরে আসবো, আমি তোমায় দেব প্রাণ ভরে ভিক্ষা। তোমার পুত্রের শুভ পরিণয়, তাই যদি বৃদ্ধ ব্রাহ্মণীকে ভিক্ষে দিতে হয়, তাহলে সর্বপ্রথমে এই পথের মধ্যে ভিক্ষে দিয়ে তবে তোমার সর্বপুত্র লক্ষিন্দরকে নিয়ে যাবে উজানি নগর। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, শোনো, ছুটে যাও তুমি আমার চম্পক নগরে। আজ আমার লখায়ের বিবাহের দিনে আমি এক ভরি ভোজের আয়োজন করেছি। সেখানে রয়েছে আমার সত্যের পূজারিণী সনকা, সেটাই রয়েছে আমার সকল ব্রতের ব্রতচারিণী সনকা। প্রয়োজন হলে সোনার চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে। যাও। কিন্তু চাই না আমি আমি ভিক্ষে যাবি তোমার হস্তে নেব। তুমি আমার হাতে ভিক্ষা নেবে? হ্যাঁ, ভিক্ষা আমি দেব। আচ্ছা বলো তো, আজ যদি আমি তোমায় ভিক্ষা দিই, তবে তবে কি হবে? আজ যদি এই বৃদ্ধ ব্রাহ্মণীকে শুভ যাত্রাকালে যদি ভিক্ষে দাও, তবে তোমার সপ্তপুত্র লক্ষিন্দরের আজ হবে মঙ্গল। আর যদি ভিক্ষা না দিই, তাহলে তোমার সপ্তপুত্র লক্ষিন্দরের হবে অমঙ্গল। তাই যদি হয় বৃদ্ধা ব্রাহ্মণে, আমিও তো পিতা। পৃথিবীতে কোন পিতা সন্তানের মঙ্গল চাই না? তাই আমি দেব, ভিক্ষা আমি দেব। আচ্ছা বলো তো, তুমি আমার কাছে কি ভিক্ষে চাও? আমি চাই তোমার কাছে হ্যাঁ, ধনে জনে নয়, তবে চাই শুধু সামান্য দুটো পুষ্প ভিক্ষে। ও ভিক্ষা? সামান্য একটা অভুক্ত বৃদ্ধা ব্রাহ্মণী? এতদিন জানতাম যারা অভুক্ত তারা অন্ন ভিক্ষা চাই, কিন্তু কেন অন্যের বিনিময়ে কেন পুষ্প ভিক্ষা? বুঝেছি। তবে কি আমার ওই পতল বাসিনী মনসার এটা ছলনা? সত্যই যদি এই মনসা ছলনা করে, আমি নেব তাকে কঠিন পরীক্ষা। সত্যই যদি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়,
আমি তাকে দেব পুষ্পবিকার। যদি যদি ওই পাতাল মাসের মনসা হয়, আমি তাকে নিজের হাতে বলিব নিজ। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর, তাই আমি মহাদেবের নামে করণ করে গণ্ডি কাটলাম। এসো ও মহাদেব মহত্তর, মহাদেব মহেশ্বর, ও মহাদেব নমঃ নমঃ। এসো। এতই আমার পিতারের নামে দিয়ে ভূমিতে গণ্ডি দিয়েছে। এই গণ্ডি পার হলে আমায় ভিক্ষে দেবে পুষ্প। গণ্ডি অতিক্রম করে মম হস্তে পুষ্প ভিক্ষা নাও বৃদ্ধা ব্রাহ্মণী। আমি এই গণ্ডি পার হব, এই গণ্ডি পার হব। যেইভাবে গণ্ডি পার হতে যায়, ওই গণ্ডি থেকে যেন দেখি দাও দাও করে অগ্নি শিখা জ্বলে ওঠে। না 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 না, যেই করে হোক না কেন। কি হলো, ভিক্ষে দেবে না? হ্যাঁ এসো। আমি এই গণ্ডি পার হব, এই গণ্ডি পার হব। না, একবারে নয়, দুইবারে ব্যর্থ হয়েছি। কিন্তু আমি যেই করে হয়ে গণ্ডি পার হতে হবে, আমি আবার এই গণ্ডি পার হব। তবে কি তুমি বৃদ্ধা ব্রাহ্মণী নও? না, আমি বৃদ্ধ ব্রাহ্মণী নই। এবার তোমার আত্মপরিচয়। কে কে চাঁদের সজলে এসে পুষ্প ভিক্ষা চাইছে? তবে কি বৃদ্ধা ব্রাহ্মণী নও? কি তোমার আত্মপরিচয়? যে দেখ আমি কে? আমি শিব নন্দিনী মনসা। এসেছিলাম আমি বহু আশায়, যে আজ এই শুভ দিনে তোর হস্তে পুষ্প জলে নয়ে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। তোকে আমি বিশ্ববাসীর কল্যাণের তরে দেবীর স্বীকৃতি দেব। কিন্তু বিনিময় দিয়ে আমায় কি দিবি? কি দেব? কি দিবি? বিনিময়ে দেব তোর এক এক 6 পুত্র। সামান্য একটা তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরে পাবো আমার এক এক করে 6টি সন্তান। সপ্তম সন্তান আমাকে পিতা পিতা বলে ডাকবে। ফিরিয়ে পাবো আমার এক এক করে 6টি বৌমার সীমন্তের সিঁদুর। আর কি দিবি? বললো এই পাতাল বাসির মনসা বল, আর কি দিবি? ফিরিয়ে দেব তোর আমার পিতার দেব মহাজ্ঞান মন্ত্র। মনে পড়ে, মনে পড়ে তোর অতীতের কথা। কি চাঁদ? ওই গভীর অরণ্যে চাঁদের সদরে সাজালে রূপের ফসলার আমি সেদিন সর্বাঙ্গে জেগে উঠল কমলার জল। সর্বাঙ্গ আমার জ্বলে উঠল সেদিন লোভে লালসায় আমি আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর দেওয়া মহাজ্ঞান মন্ত্র তোর কর্ণ কহুরে ছুড়ে দিলাম। ওরে পতিত, ওরে দেহ পসরে দে। আর পৃথিবী আর ফিরিয়ে দেব তোর মিত্র অসাধন্তরীকে। আর কে দেবে? আর ফিরিয়ে দেব তোর ৭২,০০০ মাঝি মোল্লা চন্দ্রডিঙ্গা ধন জনকে। তোকে যদি আমি দেবীর স্বীকৃতি দিই, বিনিময়ে তুই সব কিছু ফিরিয়ে দেবি। হ্যাঁ, তবে এত অন্তরে বিদ্বেষ
জানো কেন আজ আমার অন্তরে এত প্রতিহিংসা? সামান্য একটা পুষ্পাঞ্জলির বিনিময়ে চম্পকের কত মায়ের সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবো, চম্পকের কত পিতা পিতৃজাত থেকে ফিরে পাবে, কত মা তার শূন্য সন্তান পূর্ণ বুকে ফিরিয়ে পাবে। তাই দাঁড়াও, তারা তোর কথা শোনা। এটাই চেয়েছিলাম আমি। একদিন মাথা নত করে নিজের মুখ দিয়ে বলবি, দাঁড়াই পদ্মাসনে, আমি তোর পুজো করব। আজ আমি নিজ পদ্মাসনে দাঁড়িয়েছি। ওরে দাম্ভিক, দে আমার চরণে পুষ্প। তাকে দেব নতুন দেবীর স্বীকৃতি, তাকে একবার নয়ন ভরে দেখা উচিত। কি মায়েরা, আরে মায়ার জগৎ, কে কদিন বাঁচবে? এত বিদ্বেষ, এত প্রতিহিংসা করে কি লাভ? পুজো দেওয়া আমার কর্তব্য বুঝি, পুজো দেবো তো। আপনারাও পুজো চান না? পুজো দেবো তো। দেখ, কে দেখ মানুষ, সবাই সবাই তোকে ঘৃণা করে। তাই যাকে দেবো নতুন দেবের স্বীকৃতি, তাকে তোর নয়ন ভরে দেখি কেমন মানিয়েছে। দারুণ মানিয়েছে তোকে, তোকে দারুণ মানিয়েছে। এই না হলো দেবী, হাজার হাজার সর্বজার অলঙ্কার, 4 মাস ওই স্বর্গে নয়, সামান্য একটা সিজুয়ার মেদিনী হয়ে তোর এত প্রত্যাশা, চাঁদ মেনের হাতে পুজো নেবি। তোর মনের অভিলাষ, তোর অহংকার আমি চূর্ণ করে দেব। ওকে দেব, ওকে দেব, ওকে দেব শত শত। ওই বান বানে শুধু ওই পদাঘাত পদাঘাত, তুই জানিস না আমি হচ্ছি শিব নন্দিনী মনসা। তুই কি করে ভাবলি চাঁদ তোকে বিশ্ব মাঝারে দেবে, স্বীকৃতি দেবে, যাকে আমি চিরদিন ঘৃণা করি, যার জন্য অন্তরে এত বিদ্বেষ, তাই পুজোর বিনিময় তোকে দেব। চেয়েছিলাম আমি আমার চরণে পুষ্প জল দেবে, কিন্তু তার বিনিময়ে শুধু অপমান। এসেছিলাম আমি ভিক্ষের কারণে, তোর হস্তে আমি পুষ্প জল নিতে। তোকে দেব না। স্বয়ং শিব আমার ইষ্ট দেবতা, স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে সাধন, তথাপি তোর পুজো করতে আমি অক্ষম নই।
আমার জন্য পুজো যাও ওরে ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে বড় খুশি তাই ওরে ওয়ারি হে চা ওরে ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে বড় খুশি ওরে ওয়ারি বলি সদগট সদগট আমার চরণে দিনে পুষ্প জল কি ওরে ওয়ারি আমি তোর পুজো কেমন করে নেবো জানিস? এমন করে ওরে প্রগল পটিও সিমনে হারবারি ছলে সর্প নিয়ে গল্প করো তুমি। চম্পকনগরে মোরে যত প্রজা আছে এতাল যষ্টি দেব হাতে হাতে সর্প তর্প চূর্ণ করবো এই হে তালের প্রহরে। আরে মারিব হে তালের মার আটাইব জমপুর কাঁদিবে কাঁদিবে মহাস্তে পুজো নিবি মারিব হে তালের মার আটাইব জমপুর কাঁদিবে কাঁদিবে মহাস্তে পুজো নিবি এত বড় অপমান তারে বিনিময়ে কি হবে জানিস? কি হবে? ওরে চিন্তা করে আমায় পূজা করি ধরে তারে করি আমি ধনে রাজা আর যেবা করে আমায় উপহাস তারে করি আমি ওই সর্বনাশ। যেই রাক্ষসী ধরা হবে শত মানুষের করেছে সংহার যাদের বুকেতে জ্বালাইছে পুত্র সমরণ পদে পদে বিপর্যন্ত করি আমি বসে আজ সজীবনে বিমান সভা কোন লজ্জায় ওর লজ্জায় চাঁদের সদনে এসেছিস পুষ্পর বিনিময়ে তোমাদের মাটি হে তালার প্রহার। এই যা আজ আমাকে এই পথের মধ্যে করেছ অপমান পুত্রকে নিয়ে চলেছো তুমি ওই উজানি নগর ওই উজানি নগরে ছাদ না তোলাই তুই কাঁদবি। আমি কাঁদবো? অনেক কেঁদেছি কাঁদতে কাঁদতে চোখের জলকে পাষাণে পরিণত করেছি এবার শুধু আমার হাসার পালা। কখনো নয় তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি। কোথায় গেলে প্রাণের যদি এত মায়া তবে কেন বার বার চাঁদের সদনে পুষ্প ভিক্ষা চাইছে? পুজোর বিনিময়ে তোকে দেব